সবাইকে ফুড স্টাইলে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি বাঙালি পাতের শেষ পদ পায়েস রেসিপি। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, তো সে পুজো বাড়ি হোক আর বিয়ে বাড়ি হোক, পাতের শেষ পদ পায়েস অবশ্যই থাকা চাই। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তাহলে পাতের শেষে যদি পায়েসটা ভালো না হয় তাহলে মনে হয় যে আজ খাওয়াই হলো না। এই পায়েস বাঙালিদের প্রিয় খাদ্য তালিকার মধ্যে একটি। তো এটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটা প্রিয় খাবার। আর আমি এই পছন্দের খাবারটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে কিছু টিপসও দেবো। তাহলে এই টিপস পেতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। পায়েস বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, কিশমিশ, নারকেল কোড়া, লাল চেরি, বাতাসা, মিছরি, তেজপাতা, পানমৌরি, এলাচ, লবণ, কাজু বাদাম, ঘি আর দুধ নিয়েছি। তো প্রথমে আমি এই কাঁচা দুধের মধ্যে চালটা আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, তারপর আমি রান্না করব। তো ফিরে আসছি 10 মিনিটের পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার গ্যাস জ্বালিয়ে আমি চাল ও দুধের পাত্রটি গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে দুধটাকে আমি ফুটিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর পায়েস রান্নার জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। এবার চামচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। পায়েসটা প্রায় 75% সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা এখন দিলাম কারণ যদি ওটা আমি প্রথমেই দিতাম তাহলে নারকেল তেলের গন্ধ করতো। আর পুরো নারকেল কোড়াটা আমি দিইনি, একটুখানি রেখে দিয়েছি, পরে আমি গার্নিশিংয়ের জন্য দেবো। তো দেখুন বন্ধুরা, পায়েসটা প্রায় 90% রান্না হয়ে গেছে। আর 10% আমি রান্না করব না, কারণ পায়েস বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগে না। আমি যখন ঢাকনা দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। ফিরে আসছি 5 মিনিটের পর। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি বাকি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এখন আমি পায়েসটাকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। শুধু রান্না ভালো হলেই হয় না, তার সঙ্গে যদি একটু আমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে তার কোনো কথাই থাকে না। তো বন্ধুরা, থালাটা ভরে গেছে, তাই একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকের অনুষ্ঠান বাড়ির মতো পায়েস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তো জানাবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আসুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বিয়ে বাড়ি বা পুজো বাড়ির পায়েস রান্নার গোপন টিপসগুলো একটু বলে দিই। পায়েস রান্নার সময় আপনারা যখন তরল দুধ গরম করেন তার সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। আর পায়েস রান্নার প্রায় শেষের দিকে আপনারা বাতাসা বা মিছরি ব্যবহার করবেন। চিনি ব্যবহার করবেন না, তাতে জল কেটে যায় পায়েসে। আর পায়েস রান্নার শুরুতে বা শেষে একটু ঘি ব্যবহার করবেন।